আমি সম্রাট দা আপনাকে দিয়েই শুরু করি। আমি জানি আপনি বলবেন যে কলকাতা পুলিশ খুব ভালো কাজ করেছে, কলকাতা পুলিশ খুব দ্রুত মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালসদের অ্যারেস্ট করেছে। আইল গিভ দ্যাট টু ইউ, নিশ্চয়ই তারা এই কাজটা করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, স্টেটের বর্ডার টপকে তারা ঢুকছে কিভাবে? তারা একটা আবাসনে ঢুকে পড়ছে, ফ্ল্যাটে চলে যাচ্ছে, এবং এটা প্রথম নয়, এর আগে সাপুরজি দেখেছি আমরা, এরপরেও আমরা দেখেছি বিহারের প্রচুর দুষ্কৃতী এখানে ঢুকে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেন এটা বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার, বন্ধ আর হয় না কেন? প্রথমে ঘটনার শুরু থেকে আসি। ঘটনাটা প্রথমে জানতে হবে যে পরিকল্পনাটা কোথায় হয়। পরিকল্পনা হয় গুজরাটে, ডবল ইঞ্জিন বা ট্রাভেল ইঞ্জিন যাই বলা হোক না কেন সেখানকার। গুজরাটে পরিকল্পনা হয়, সেখানকার পুলিশ নিষ্কর্মাই থেকে যায়। ঘটনাটা ঘটায়, মানে খুনের ঘটনাটা ঘটে রাজস্থানের 7ই অক্টোবর। রাজস্থানে 7ই অক্টোবর ঘটনাটা ঘটানোর পরে বিভিন্ন রাজ্যে তারা পরিক্রমা করে, তাদের জামাই আদর করে বিভিন্ন রাজ্যে ছাড়পত্র দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে কলকাতায় যখন তারা প্রবেশ করে, কলকাতা পুলিশ তাদেরকে সারা ভারতবর্ষ স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করে, তারা আবারও প্রমাণ করে কলকাতা পুলিশের পারদর্শিতা এবং তাদেরকে কলকাতা পুলিশে গ্রেপ্তার করে। আমি এই কথাটা বলছি, এখানে কলকাতা পুলিশ, আমরা বিরোধীরা যাই বলুক না কেন, অঙ্কনরা যেভাবেই প্রচার করুক না কেন যে এখানে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই বা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ অপদার্থ, এই প্রচারে বিভ্রান্ত হয়ে অপরাধীরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেপ্তার হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্নটা কিন্তু আমার থেকে গেল। হয়তো দেখা যাবে যে অঙ্কনরা এই প্রচারটা করছে, ওদের ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যগুলিতে প্রশাসন এতটাই অপদার্থ, তারা তাদেরকে এখানে টোপ দিয়ে মানে আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যে কেন এটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে সত্যি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। বিহার থেকে গ্যাংস্টাররা এখানে এসছে, বিহার থেকে আসলা বারুদ সেগুলো এখানে আসছে, বিহার থেকে ওয়েপন্স আগ্নেয়াস্ত্র সেগুলো চলে আসছে, ঢুকে পড়ছে, এসটিএফ রেড করছে, ঠিকই আসছে কেন প্লিজ বলবেন না? বিরোধীরা বলে বলে সেই কারণে তারা ইন্সপায়ার্ড হয়ে আসছে। আমি বলছি, তোমার কথা অনুযায়ী যদি আমাকে ধরে নিতে হয় যে কলকাতা বা পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, তাহলে এনসিআরবি রিপোর্টের কথা আমাকে বলতে হবে। এটা এনসিআরবি রিপোর্টের কথা যখন আপনি বলবেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা ডেটা পাঠান, আমি বলছি সেটাতেই আসছি। এনসিআরবি রিপোর্টের কথা আমাকে বলতে হবে। এনসিআরবি বলছে কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি। এটা অঙ্কন বলবে, আবারও বলছি আমি বলছি আপনি যে ডেটার কথা বলছেন সেই ডেটা আপনি মানে আমাদের রাজ্য পাঠায় না, এই অভিযোগ রয়েছে। ওটাই বলছি, যেটা বলবে সেটাই আগে থেকে বলে দিচ্ছি যাতে পরবর্তীকালে সমস্যা হবে না। ডেটা পাঠায়নি। আমি বিশ্বাস করি এই রাজ্যে বিজেপি একটা প্রচণ্ড সংগঠন নিয়ে চলে এবং শক্তিশালী প্রতিপক্ষ আমাদের, এবং অমিত শাহ যে টার্গেট বিজেপিকে দিয়েছিল যে 1 কোটি সদস্য সংখ্যা, প্রায় তারা 41 করলেও অর্ধেক না করতে পারলেও 41 লক্ষ করেছে বলে আমার জানা আছে। তাহলে প্রতিটা বুথে, বাংলার প্রতিটা বুথে বিজেপিদের সদস্য রয়েছে। আমি অঙ্কন বা তোমার কাছে প্রশ্ন করব, ডেটা পাঠানো হয়নি কথাটা তো ভেগ এই কারণেই যে ডেটাটা এখন মানে মোদিজির ডিজিটাল ইন্ডিয়া বা কেন্দ্রীয় সরকার যেভাবে ডিজিটালাইজেশন করেছে, তার ফলে ডিজিটালি ডেটা চলে যায়। এরপরে প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে যদি আপনারা ডেটা না পাঠান, অঙ্কনরা কেন সেই ডেটা পাঠায়? না নিশ্চয়ই, যদি আমি এখানে এই প্রশ্ন এখানে থাকবে একটা ক্ষেত্রে ইংরেজিতে একটা সুন্দর শব্দ বন্ধনী আছে, আপনি যেটা বললেন কিংবা যে স্টান্সটা নিলেন তার জন্য, ইটস কল্ড পাসিং দ্য বাক। সো নাও আইল পাস দ্য বাক টু অঙ্কন। এটা অঙ্কন, তোমরা বলছো ওয়েস্ট বেঙ্গল এনসিআরবিতে ডেটা পাঠায় না, তোমরা বলছো দুষ্কৃতীদের স্বর্গরাজকে। আজকে অর্জুন সিং এর বক্তব্য রয়েছে, সুকান্ত মজুমদারের বক্তব্য রয়েছে, ঠিক এই একই লাইনে বলছো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই খুনিরা কিংবা এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালসরা তারা কোথা থেকে আসছে? ওয়ান্স ফ্রম গুজরাট, আদার্স ফ্রম রাজস্থান। এরা কোথাকার? বিষ্ণয় লরেন্স গ্যাং কোথাকার গ্যাং? কিংবা রোহিত গোদারা গ্যাং, যে গ্যাংয়ের এরা মেম্বার, তারা কোথাকার গ্যাং? সব তো সেখানে তো তোমাদের সরকার। এই গ্যাংগুলোকে শেষ করতে পারছো না। মানে একমাত্র উত্তরপ্রদেশেই ঠোকদো রাজনীতিটা হবে, এনকাউন্টারটা হবে, অন্য কোথাও হবে না। তো প্রাথমিক ব্যর্থতা তো তোমাদের। কলকাতায় কেন এলো সেটা তো একটা সেকেন্ডারি কোয়েশ্চেন। ইনসেপশন অফ ক্রাইম তো হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের স্টেটসে, তোমাদের স্টেটসে। সেখানে আটকানো যাচ্ছে না কেন? না, সেখানে আটকানো যাচ্ছে বলেই তো সেইখানে এই গ্যাংস্টার বা বলুন বা আততায়ী বলুন বা ক্রিমিনাল বলুন, তারা থাকতে ভয় পাচ্ছে।
সেখানে তো তারা থাকছেই না, কারণ তারা জানে যে তাদেরকে ওই আপনি যে বললেন ঠকদো বা তাদের সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বা সংবিধান সম্মত তাদের সাথে ব্যবস্থা নেওয়া হবে। একজন ক্রিমিনালের সাথে যে অ্যাপ্রোচে ডিল করা উচিত সেখানকার প্রশাসন সেইভাবে ডিল করবে। তাই তো ভয়ে পশ্চিমবঙ্গে তারা চলে আসছে, এবং পশ্চিমবঙ্গে আসবে না কেন? তাই কি একদম আমি পশ্চিমবঙ্গে আসবে না কেন? আপনি বিরোধীদের সমস্ত অভিযোগ, এনসিআরবির যে আমাদের অভিযোগ, সবকিছু সম্রাটদা ক্লিয়ার করে দিলেন। সবের পরে আপনি চলে আসুন অনুপম দত্ত মার্ডার, যেটা হয়েছিল সম্রাটদার নিজেরই মানে ওনারই পৌরসভার অন্তর্গত এলাকায়। তো সেখানে যারা মানে খুনি ছিল, যাদেরকে অনুপম দার স্ত্রী নিজে অভিযোগ করেছিল এফআইআর কপিতে, তারা 6 মাস পর তারা যদি মানে দেখা গেল তারা জামিন পেয়ে গেল, এবং তারপর অনুপম দার স্ত্রী আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল, ঈশ্বরের অসীম কৃপায় বেঁচে গেছে। তো এই যদি পরিস্থিতি হয়, আজকে দেখুন কালিয়াচকের রথবাড়ি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান শামসুন নাহার, একজন সংখ্যালঘু মুসলমান পরিবারের একজন মহিলা, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তিনি বলছেন আমার দলের ক্রিমিনালরা আমাকে মেরে ফেলবে, আমি গোটা কালিয়াচকে থাকবো না, উনি এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি সুশান্ত ঘোষের মানে সাথে যে ঘটনা ঘটেছে, একজন শাসক দলের একজন এত প্রথিতযশা কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এসে গুলি করার করছে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি শাসক দলের সাংসদ বলুন, বিধায়ক বলুন, আমরা এই কথা বহুবার সৌগত রায়ের মুখে শুনেছি যে না আমিও তো সেফ ফিল করছি না যেভাবে ক্রিমিনালের রাজত্ব বাড়ছে। এর মেন কারণ হচ্ছে পুলিশি ব্যবস্থাটা কার্যত ভেঙে পড়েছে। প্রায় 2.5 লক্ষ পুলিশের শূন্য পদ, ফলে পুলিশের কাছে সেই অ্যাক্টিভিটি নেই। আমি আবার ফিরবো তোমার কাছে, কিন্তু আমি তোমার এই পয়েন্ট ধরেই তুমি যে পয়েন্টগুলো বলেছো আমি একটা লাইন রিফিউট করার কোনো জায়গা নেই। না একটা লাইন আমি অ্যাড করছি, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র মন্ত্রকের গত বছরে 2022-23 সালের রিপোর্ট অনুযায়ী এ রাজ্যের পুলিশের যে কোনো ক্রাইমের প্রতি কনভিকশন রেট 2.25, অর্থাৎ কনভিকশন দিতে ব্যর্থ হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন, তদন্ত করতে পারছে না, আততায়ী দুষ্কৃতী ক্রিমিনালদেরকে তাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছে না। ফলে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, প্রত্যেকজন ক্রিমিনাল তারা পশ্চিমবঙ্গকে মনে করছে এটা সেফ শেল্টার, এখানে থাকলে আমরা সেফ থাকতে পারবো।